হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমরা যেদিন দার্জিলিংয়ে পৌঁছলাম তো আমাদের রুমটা কেমন ছিল। আমাদের রুমটা দেখতেই পাচ্ছ, একটা ব্যালকানিওয়ালা রুম ছিল যেটা থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল। তো আমরা ছিলাম স্টার্লিংয়ে। তো এই হোটেলগুলো খুবই সুন্দর, তোমরা একবার যদি যাও কখনো দার্জিলিং একবার থেকে দেখতে পারো। একটু কস্টলি বাট তোমাদের ভালো লাগবে। তো আমাদের একটা এদিকে কিচেনের মতো একটা সেট দিয়েছিল, তো যার মধ্যে কাপ রাখা ছিল, তারপর একটা মিনি ফ্রিজ ছিল, তার সাথে ছিল এই টি কেটেল, টি ব্যাগ, মিল্ক, সব কিছু। তারপর আমরা পৌঁছেই ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা অর্ডার করে নিয়েছিলাম। দুপুরে আমাদের দিয়েছিল জিরা রাইস, এগ কারি, তার সাথে ছিল ডাল। তো আমরা ভাবলাম যে ব্যালকানিতে বসে বসে বাইরের ভিউটা এনজয় করি। তো তার সাথে আমরা স্যালাড, রুটি, গোলাপ জামুন সব কিছুই দিয়েছিল মোটামুটি। এটার প্রাইস পড়েছিল 1500 টাকা। তো আমরা বসে বসে খাচ্ছিলাম ভিউ দেখতে দেখতে। তো বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, তাও একটু হালকা যেহেতু রোদ ছিল তাই বসে বসে আমরা খেয়ে নিলাম। তারপর ঘুরতে যেহেতু এসেছি, ঘরে তো থাকা যায় না, তাই বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম মল রোডের উদ্দেশ্যে। তো এখানে দেখছিলাম যে ইঞ্জিন, যে কয়লার গাড়িগুলো হয় টয় ট্রেনের, ওইটাতে ওরা ইঞ্জিন স্টার্ট করেছিল। তো ওইটাই দেখতে দেখতে আমরা চলে গেলাম মল রোড। আমরা ভেবেছিলাম, আগের বারে যখন দার্জিলিং গেছিলাম না, আমরা হোপের সামনে যে সবাই দাঁড়িয়ে ফটো তোলে, তো আমরা তুলতে পারিনি। কিন্তু এইবারে আমরা ভেবেছিলাম যে না, তুলবই আজকে। তো ওখানে গিয়ে দেখলাম ভালোই ভিড় আছে। তো কেউ বলছে আমি 6টার সময়, 6টা থেকে এসে দাঁড়িয়ে আছি, আমি আগে তুলবো। তো আমরা ছেড়ে দিলাম, আমরা আর ওখানে দাঁড়ালাম না, জাস্ট এমনি একটা ভিডিও ক্যাপচার করে চলে আসলাম। ভাবলাম যে না, পরের দিন সকালবেলা যখন আসবো তখন তুলে নেব। তো মল রোডে নিয়ে গিয়ে আমরা, যেহেতু 1500 টাকা দিয়ে তো থালি খাওয়া সম্ভব না, তো আমরা কিনে নিয়েছিলাম রাতের ডিনার। তো তারপর হোটেলে এসে খাওয়া দাওয়া করে ঘুম। টাটা।